একই করছিলি শাখায় ফুল না থাকলেও হবে। এই দেখো ঘুম থেকে উঠে চালু করে দিলাম নিত্য কাজ বন্ধুরা। সকাল সকাল উঠে ঘর ঝাড়ু দিচ্ছি, এসে বিছনাটাও ঠিক করে নিলাম, নিয়ে তারপর আর কি ঘর ঝাড়ু দিব। আজকে বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে, কি করা যাবে, আর শরীরটা অত ভালো ছিল না, একদম মাথাটা ব্যথা করছিল, ওর জন্য আর কি একটু দেরি করে উঠছি। তা কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, অনেক দিন পর কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হয়েছে। তা বৃষ্টিটা হচ্ছে কীরকম জানো তো, অল্প ছিটা ফোটা আর কি পড়ছে। তা ভাবলাম না আজকে তো ঘরটা ঝাড়ু দিলাম, দিয়ে তারপরে আর কি এখন থেকে বাসি কাজ করা চালু করলাম। ঘর ঝাড়ু দিয়ে তারপর আসলাম উঠান ঝাড়ু দিতে। তাই উঠানে আর কি আমাদের উঠানটা এতটাই নিচু, অল্প যদি বৃষ্টি হয় তাহলেই কিন্তু জল বেঁধে থাকে। তা ঝাড়ু দিয়ে জলগুলো দিলাম আর কি করে মেরে দিলাম, তাহলে উঠানটা আর কি শুকাবে। আর এই বেশি একদম কাদা কাদা দেখো, এখনও আকাশটা কিন্তু মেঘলা মেঘলা আছে, মনে হয় দিনের বেলাও বৃষ্টি হবে। তারপর তো আর বৃষ্টি এখন বাজে মনে করো 7:30টার মতো। তারপরে আর কি উঠান ঝাড়ু দিয়ে আসলাম ঘরে। তো এই ঘরের মধ্যে আসলাম কিসের জন্য কত, ঘরের মাজিয়াটা একটু আর কি লেপে নিব। কত আমাদের কাঁচা ঘর কি করা যাবে বন্ধুরা, এই যে কাঁচা ঘরে প্রতিদিনে লেপা পোছা করতে লাগে, আর একটু যদি বৃষ্টি হয় জল ঢুকে গেছে আমার। এখন যাব আমি বাসন মাজতে। এই বেশি দেখো রান্নাঘরটাও মুছিয়ে নিলাম, এই দেখো রান্নাঘরটাও মুছিয়ে নিলাম, এই যে রান্নাঘরটাও মুছিয়ে নিলাম, আর এই বেশি ওই রুমের যে ইয়েটা ছিল ওটাও মুছিয়ে নিলাম, আর বারান্দাটা মুছিয়ে নিলাম। তাই এখন যাব বাসন মাজতে। চলো পিছনে বাসন যায়। আর রোদ উঠছে, কিন্তু কালকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পর থেকে আবার সেই রোদ উঠতেছে। তাই দেখো বাসনগুলো এই যে এখানে রাখছি। এখন এই দেখো একটা কুকুর আসছে, আমি প্রতিদিনে বাসন মাজলে এখানে কিন্তু কুকুর আসে একটা। তা চলো বন্ধুরা বাসনটা মাজা যাক। শেয়ার করা হয় না, সব কিছু শেষ করে আর কি চালু করতে আজকে না ভাবলাম বলে বাসি কাজটাও শেয়ার করে দিই। এই যে বাসন মাজলে বাসি কাজ শেষ, তারপরে একদম চান টান করে আপনাদের সামনে আসছি। আজকে বাসন একদমই গুড মর্নিং সবাইকে, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। রত্না ব্লগে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, তাই এখন বাজে 8টা। আর কি ব্লগটা অনেকক্ষণ থেকে চালু করছে, আপনার আর কি চান টান করে আর কি আপনাদের সামনে আসলাম। চান টান করে বাসি কাজটা সেরে চান টান করে আসলাম। তা আজকে একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তা বন্ধুরা আপনারা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কিন্তু পরে যাচ্ছি আবার আপনাদের সামনে, তাই পূজাটা করি। পূজা করাটা আর শেয়ার করবো না আজকে, রোজে পূজা করা শেয়ার কিন্তু বিরক্ত লাগে, আপনারাও দেখতে চান না, ওই জন্য আজকে আর পূজা করাটা শেয়ার করবো না। তা কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, ওর জন্য আর কি ধোয়া গেছিলো, একটু আর কি মোচা গোচা করে নিলাম, ওর জন্য আজকে অনেকটা বেলা হলো, তাহলে কিন্তু আমার বেলা হয় না। ঠিক আছে বন্ধুরা সঙ্গেই থাকো। এই দেখো বন্ধুরা আজকে আর রান্নাবাড়ি শেয়ারে করলাম না, রান্না করেছি কত কি রান্না, খালি ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ, ওর জন্য আর কি আপনাদের সামনে শেয়ার করাই হলো না। আর এইখানে লেবু গাছের নিচে যে আমি যাই ফুল তুলতে, তারপরে লেবু ছিলতে, কিন্তু এখানেও যাইও কিন্তু আমি ভিডিও শেয়ার করি। তা ওখানে নাকি বড় একটা পোকা আছে, ওখানে পোকা আছে, তার জন্য আর কি আজকে একটা দাদা যে ফুল নিয়ে যায় ওই দাদাটা আসছিলো, আর এই দেখছে, ওই জন্য আর ওখানে কি কারো যাওয়া হয়নি, ভয় লাগে, ওই জন্য আর যাওয়া হয়নি। এই বেশি দেখো যে ধান কাটটা ছিল, আজকে ধানগুলো কেটে নিয়েছে, তাই একটু আর কি দেখলাম। আর আমি একটু পিছন দিকে আসলাম। আর আমাদের এই দেখো নারকেল গাছটা, এই দেখো নারকেল গাছটা আমাদের দেখা যাচ্ছে, এই যে নারকেল গাছটা।
দেখো সন্ধ্যাবেলা খাওয়ার জন্য কত কি আনলাম, জোয়ার ভাজা, মরিচ পেঁয়াজ দিয়ে মাখবো আচ্ছা করে মেখে, তারপর আর কি খাওয়াবে। তার সাথে কি করে নেওয়া হয়েছে কত, লাল চা দিয়ে খাওয়া দাওয়া হবে। এটা বিরিঙ্গি উঠছে, বিরিঙ্গি খাবি? হ্যাঁ খাবো তো।